নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর কয়েকদিন বাদেই নির্বাচন, এবং আমার নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে উঠে গেছে। আমি প্রথমে একটু চিন্তায় ছিলাম, প্রথমে আমার নাম ওঠে, তারপরে বেশ কিছু কাগজপত্র দেওয়ার পর নাম উঠে যায়। আমি তারপরও কিন্তু শান্তিতে নেই। আমি এরকম অনেক মানুষকে জানি যারা আমার পরিচিতর মধ্যে আছেন। মায়ের নাম উঠেছে, ছেলের নাম ওঠেনি, বা বাবার নাম উঠেছে, মায়ের নাম লিস্টে নেই, বোনের নাম লিস্টে নেই, বা কারো ওয়াইফ তার নাম নেই। আমি মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ দেখলাম, বেশিরভাগ যেসব কেন্দ্রে আগের ইলেকশনে বেশি মার্জিনে টিএমসি দল, তৃণমূল যেখান থেকে বেশি মার্জিনে জিতেছে, সেই সব কেন্দ্রে, বিশেষ করে সেই সব এরিয়ার মহিলা ভোটারদের নাম কাটা হয়েছে বিভিন্ন রকম অজুহাতে, যেমন সেটা ইচ্ছাকৃত, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং মুসলিম ভোটার, মহিলারা ভোট দেবেন, এবারেও দেবেন। আমার সব মহিলাদেরকে, মা বোন যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, একদম গাফিলতি করবেন না। সকালবেলা উঠে আগে ভোটটা দেবেন, তারপরে বাড়ির অন্যান্য কাজকর্ম করবেন। আপনারা বোঝাবেন এবছর আপনার বোন, আপনার মেয়ে, তাদের নাম কাটা হয়েছে। কি দুঃখের বলুন তো, একটা বাড়িতে মায়ের নাম কাটা, ছেলের নাম লিস্টে উঠেছে, অথচ মায়ের নামটা আগে ওঠা উচিত ছিল। ছেলে হয়তো প্রথম ভোটার, তার নাম উঠেছে, অথচ তার মায়ের নামটা ওঠেনি। এগুলো ইচ্ছাকৃত না, খেলা চলছে। আর ওইদিকে আপনি সাপ আর কুমির ছাড়ছেন। এটা 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 কোনো মানে এটা কোনো দেশের, এই ব্রিটিশ পিরিয়ডে চলে গেছে। ইংরেজ আমলে হতো, বাবরের আমলে হয়তো হতো, মির্জাফরের আমলে হতো। তাদের যে রাজপ্রাসাদ থাকতো তার পাশে জল দিয়ে সেখানে সাপ কুমির ছেড়ে দেওয়া হতো। আপনার কাছে সেনা নেই নাকি? পুরো সেনাটাকে পাঠিয়ে দিয়েছেন এই ভোট করার জন্য। রাস্তায় বেরোলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী। আমার জানতে ইচ্ছা করছে, নরেন্দ্র মোদী, আপনার ওয়াইফ, তার নাম ভোটার লিস্টে আছে? অমিত শাহ, আপনার ওয়াইফ, তার নাম ভোটার লিস্টে আছে? বাংলার সঙ্গে ছেলে খেলা করছেন। এই বাংলার মারা, বাংলার বোনেরা, বাংলার দিদিরা আপনাদেরকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে দিন চলে এসেছে। আপনারা মানুষের অধিকার নিয়ে খেলা করছেন, বাসস্থান নিয়ে খেলা করছেন, গণতান্ত্রিক অধিকার নিয়ে খেলা করছেন। আপনারা এটা করতে চাইছে। এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, পরবর্তীকালে এদেরকে আপনারা দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছেন। এরা এই দেশের নাগরিক নয়, এটা প্রমাণিত করতে চাইছেন। এটা হবে না, কিন্তু এটা হবে না। আপনারা বুঝতে পারছেন না। আপনারা, এই বাংলার মানুষ সেন্সিটিভ, বাংলার মানুষ শিক্ষিত, তারা চুপ করে আছে, এখনো পুরোটা দেখেননি। বাংলার নেত্রী মমতা ব্যানার্জির এখনো রূপ দেখেননি আপনারা, এখনো অনেক বাকি আছে। পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, মিত্র, পিকচার আবি বাকি হ্যায়। ওই ভোটের আগে ওই ব্রিগেডে একটা সভা করলাম, ওপরে ছাউনি লাগিয়ে, পিছনে এসির হাওয়া চালিয়ে। সেই দিন কিন্তু আর দূর নেই। আপনি যে ভারতবর্ষের রাজা হতে চাইছেন, রাজা থেকে আপনি ফকিরে পরিণত হবেন। আমার মনে হয় না আপনি 2029 পর্যন্ত প্রধানমন্ত্রী আর থাকবেন।
এই 91 লক্ষ ভোটার এইবারে যাদের নাম আপনি কেটেছেন, এই 91 লক্ষ মানুষের অভিশাপ। আর যাদের নাম উঠেছে লিস্টে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদেরকে দিল্লি থেকে এবং পশ্চিমবঙ্গে যে কটা ওই চুনুপুটি মেজ ভাই ছোট ভাই যারা আছেন বিজেপি করেন, আপনাদেরকে সবাইকে শিকড় থেকে উপড়ে ফেলা হবে। এই আমরাই যারা প্রতিবাদ করছি, রাস্তায় নেমে মানুষের অধিকার নিয়ে লড়াই করছি, এই 91 লক্ষ মানুষ যারা আমাদের মা বোন, যারা সংখ্যালঘু ভাই বোন, তাদের জন্য আমরা লড়াই করছি। আপনি অন্যায় করছেন তাই লড়াই করছি, আপনি মিথ্যে কথা বলছেন তাই লড়াই করছি, মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাই লড়াই করছি, মূল্য বৃদ্ধি করেছেন তাই জন্য লড়াই করছি, এসআইআর করেছেন, লোককে রাস্তায় লাইনে দাঁড় করিয়েছেন তার জন্য লড়াই করছি, নোটবন্দি করেছেন মিথ্যে কথা বলে তার জন্য লড়াই করছি, গ্যাসের দাম বাড়িয়েছেন তার জন্য লড়াই করছি মিথ্যে কথা বলে। আমাদের ট্যাক্সের টাকায় আপনি নিজের বিলাসবহুল জীবনযাপন করছেন, সেইখানে আমাদের আপত্তি। আপনি বাংলার টাকা, পশ্চিমবঙ্গের হকের টাকা আটকে রাখছেন। একজন নাগরিক তার ভোটাধিকার আপনি প্রয়োগ করতে দিচ্ছেন না, তার নাম কেটে নিচ্ছেন। সেইখানে আমাদের প্রতিবাদ, সেইখানে আমাদের আন্দোলন। এর শেষ দেখে আমরা ছাড়ব। নমস্কার।